আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অরেঞ্জ ললি, একদম বাংলাদেশি স্টাইলে। দোকানে যে অরেঞ্জ ললিটা পাওয়া যায়, এই ললিটা খেতে ঠিক তেমনই হয়েছে। আপনারা এইভাবে ললি তৈরি করে বাসায় রেখে দিতে পারেন। এটা বাচ্চারা খুবই পছন্দ করে, পাশাপাশি বড়রাও কিন্তু এটা বেশ পছন্দ করে। আমার তো এই অরেঞ্জ ললি আইসক্রিমটা খুবই প্রিয়। আর আজকে আমার এই আইসক্রিমটা তৈরি করার একটি কারণ হচ্ছে, একটু বেশি গরম পড়লেই এই আইসক্রিমটা স্টক আউট হয়ে যায়, দেখা যায় কোনো দোকানে এই আইসক্রিমটা পাওয়া যায় না। যেহেতু সবাই এই আইসক্রিমটা বেশ পছন্দ করে, তাই এটা বিক্রিও কিন্তু একটু বেশি হয়। আর আমার এই আইসক্রিমটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এটার কনসিস্টেন্সিটা যেমন দেখতে পাচ্ছেন, আপনারা দোকান থেকে ললি আইসক্রিমটা যখন খাবেন একটু ভেঙে দেখবেন, সেটাও কিন্তু দেখতে ঠিক এরকমই হয়। এর মধ্যে কিন্তু কোনো প্রকার বরফ নেই। আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে 4টা মালটা কেটে নিয়েছি। এখন এই মালটা থেকে আমি রস বের করে নেব। এই আইসক্রিমটি তৈরি করার জন্য আপনারা মালটা অথবা কমলা যে কোনো একটা নিতে পারেন। মালটা থেকে রসটা বের করার পর আমি এখানে আরো হাফ কাপের মতো পানি অ্যাড করেছিলাম। এখন এই মালটার রসটা আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। যে পাত্রের মধ্যে রসটা ছিল সেই পাত্রটা ধুয়ে আমি এখানে আরো হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করছি। আর এর সাথে চিনি দিয়ে দেবো হাফ কাপের একটু বেশি, মানে 1 কাপের একটু কম। যেহেতু মালটার রসটা একটু টক ছিল, তাই আমার চিনির পরিমাণটা একটু বেশি লেগেছে। তবে মালটার টকটা যদি একটু কম হয়, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম দিলেও হবে। আমি এখানে ফুড কালার ব্যবহার করছি। আমি পাউডার ফুড কালারটা মালটার রস দিয়ে একটু ভালো করে মিশিয়ে তারপর এই রসের সাথে অ্যাড করে নিচ্ছি। যতটুকু লাগবে অতটুকুই দিচ্ছি, মানে আপনারা যে পরিমাণ কালার চান সেই পরিমাণ ফুড কালারটা এখানে ব্যবহার করবেন। এটি চামচের সাহায্যে খুব ভালো করে ফুড কালারটা মালটার রসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা কিন্তু এখনো অফ আছে। আমি এখানে অ্যাড করছি কর্নফ্লাওয়ার, পুরোপুরি 1 টেবিল চামচ পরিমাণ। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এই কর্নফ্লাওয়ারটা এই মালটার রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজগুলো চুলাটা অফ রেখেই করতে হবে। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মেশানোর পর আমি এখন চুলাটা জ্বালিয়ে দেবো আর এটাকে 2 থেকে 3টা বলক দিয়ে নেব। খুব বেশি ফুটানোর দরকার নেই, যেহেতু এটা ফলের রস। খুব বেশি ফলের রস ফুটালে সেটার পুষ্টিগুণ কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। 2 থেকে 4টা বলক আসার পর আমি এখানে অরেঞ্জ ইমালশনটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি অরেঞ্জ অ্যাসেন্স থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আর দুইটার একটাও যদি না থাকে, সেক্ষেত্রে মালটার খোসার ওপরে যেই হলুদ আবরণটা আছে সেটা একটু ছিলে দিতে পারেন। তবে সাদা অংশটা দেওয়া যাবে না, এতে এই রসটা তিতা হয়ে যেতে পারে। আমি ইমালশনটা অ্যাড করার পর আর 1 থেকে 2টা বলক দিয়ে চুলাটা অফ করে দেব। এরই মধ্যে এই রসটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে। এখন এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত, এবং যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে বিট করে নেব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আর ঠান্ডা হয়ে গেলে আমি আইসক্রিমের যে বক্সের মধ্যে আইসক্রিমটা সেট করব, সেটার মধ্যে এই মালটার রসটা নিয়ে নিচ্ছি। এই আইসক্রিমটাকে জমানোর জন্য আমি সারা রাত এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রাখলে আইসক্রিমটা কিন্তু জমে যায়। আইসক্রিমের ওপরে যেই লাঠিটা আমি এখানে ব্যবহার করেছি, পরবর্তীতে যখন আইসক্রিমটা হালকা একটু শক্ত হয়ে এসেছিল, ঠিক তখন আমি আইসক্রিমের ওপরের যে লাঠিটা ব্যবহার করেছি সেটা তুলে ফেলে আমি এখানে বাঁশের যে আইসক্রিমের লাঠিটা পাওয়া যায় সেটা দিয়ে নিয়েছিলাম। কারণ বাঁশের আইসক্রিমের লাঠিটা দিলে আইসক্রিমটা তুলতে একটু সহজ হয়। আপনারা যদি সহজে আইসক্রিমটা তুলতে না পারেন, সেক্ষেত্রে এটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর খুব ইজিলি আপনারা এটাকে মোল্ড আউট করে ফেলতে পারবেন। আমি একটি সার্ভিং ডিশে এখন আইসক্রিমগুলো আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। আপনারা একবার আমার এই রেসিপিটি ফলো করে বাসায় এই আইসক্রিমটি তৈরি করবেন, তাহলে হয়তো বুঝবেন এটা খেতে কতটা মজা হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।